আজকে আমরা বিটকয়েন এবং অ্যাস্ট্রোলজি কি রিলেশন, কিভাবে কাজ করে সেটা নিয়ে আলোচনা করব। খুব ইন্টারেস্টিং হবে। এর আগেও একটা ক্লাস করেছিলাম ইন্ডিয়ান মার্কেটের উপরে অ্যাস্ট্রোলজি কিভাবে ইফেক্ট পড়ে। সেই ক্লাসে যারা ছিলেন তাদের মধ্যে পুরনো কেউ আছেন? আগের দিনে ক্লাসে যারা ছিলেন তাদের আমিও ছিলাম। আমিও ছিলাম দাদা। আর ডিসপ্লে দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তো আগে যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকেই আজকেও আমরা মুন নিয়ে কথা বলবো। মুন, ওকে। শুধু একটু মাথায় রাখতে হবে, ওটা ছিল ইন্ডিয়ান মার্কেট আর এটা বিটকয়েন ডলারে ট্রেড হয়, রুপিতে নয়। ওকে, তো এখানে মুনটা কবে এন্ট্রি নিয়েছে? এই মুনটা কবে এন্ট্রি নিয়েছে? আচ্ছা, প্রথমে ইন্ট্রো দিয়ে দিই। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজিতে 9টা প্ল্যানেট আছে। আমরা সিম্পল আজকে শুধু একটা প্ল্যানেট মুনের কি এফেক্ট বিটকয়েনের উপরে সেটা নিয়ে আলোচনা করব। টোটাল 12টা রাশি আছে, এইভাবে রোটেট হয় 360 ডিগ্রি। এক একটা ঘর হচ্ছে 30 ডিগ্রি করে, টোটাল 360 ডিগ্রি। এবং মুন এক একটা ঘরে 2.5 দিন করে স্টে করে, 2.5 দিন পর ঘর চেঞ্জ করে। এখানে মুনের একটাই নিজস্ব ঘর। কে বলতে পারবে? আগের দিন ক্লাসে হয়েছিল মুনের ঘর কোনটা? ওই তো ক্যান্সার। ক্যান্সার, কর্কট ক্যান্সার। মুনের একটাই নিজস্ব ঘর, আর বাকি প্ল্যানেটদের সব দুটো দুটো করে ঘর। তো যখনই নিজের ঘরে ঢোকে তখনই আবার নিজের ঘর থেকে বেরিয়ে যায়, এইভাবে রোটেট করতে থাকে। তো মোটামুটি 2.5 দিন করে যদি থাকে এক একটা ঘরে, 12টা যদি ঘর হয় তাহলে 12 ইন্টু 2.5 কত হচ্ছে? 30। তো মোটামুটি 30 ডেজ। যদি পয়েন্টে যাওয়া যায় 29 পয়েন্ট সামথিং হবে। তো আমরা রাউন্ড ফিগারে 30 ধরে নিচ্ছি। মানে প্রত্যেক মাসে একবার করে নিজের ঘরে ঢোকে। তো আমাদের শুধু জানতে হবে নিজের ঘরে ঢোকার ডেটটা কখন। ডেটটা জেনে গেলেই আমরা এরপর দেখতে পারবো যে সেই ডেটের পর মার্কেটে কি এফেক্ট পড়ছে। এইটুকু বুঝতে পারা নিয়ে কোনো অসুবিধা নেই, যেটুকু বললাম এইটুকু পরিষ্কার। এইটুকু নিয়ে কারোর কোনো প্রশ্ন? না স্যার। নেক্সট টপিক। আজকে হচ্ছে 31 মে। এবার এই মুন নিজের ঘরে কবে ঢুকেছিল আমরা প্রথমে দেখে নিই। নিজের ঘরে মুন কবে এন্ট্রি নিয়েছিল, আমরা কি করে দেখতে পাবো? অলরেডি তো ঢুকে পড়েছে, আমরা ব্যাকে গিয়ে দেখতে পাবো। তাহলে আমরা প্রথমে 1 ডে মাইনাস করে দিলাম, 29-এ চলে এসেছি। মুন ঘর শিফট করে দিয়েছে। এবার আমরা ধীরে ধীরে এগোবো। এবার প্লাস করছি। মুন ঢুকে পড়েছে 30 তারিখে। এক্সাক্ট টাইম কি হবে একটু পেছনে গেলে দেখা যাবে। এবার 1 মিনিটে যদি সামনে এগোই, এখন কটা বাজে এখানে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, 4:43। এটা কিন্তু ভোরবেলা, মানে আমাদের এখানে সকাল। এবার 1 মিনিট করে সামনে এগোচ্ছি। পাঁচটা 1, 5টা 2, সকাল 5টা 2, 30 তারিখ। এই টাইমে মুন ঢুকে পড়লো নিজের ঘরে। তার মানে কোন দিন ধরবো আমরা? 30 তারিখে ধরবো, তাই তো? হ্যাঁ।
তাহলে 30 তারিখের আমাদের রুট প্রসিডিওর কি? 30 তারিখের হাই লো এবং এন্ড হাই মার্ক করা। 30 তারিখের হাই কত? এটা 1,06,325 হ্যাঁ, 1,03,006 তাহলে এইটা 106,325 আছে। এবার লো 103,602 602 রাউন্ড ফিগার ধরে নিচ্ছি 103,602 602 103,602 হয়ে গেছে আমাদের কাজ। এবার কি পরের কাজ কে বলবে? পরে কি করবে? হয় হাই ভাঙো না লো হবে তারপরে ডিসিশন হবে। তো এটা তো এখনো হয়নি, মার্কেট কোন দিকে যাবে সেটা ভবিষ্যতে দেখা যাবে 10 দিনের মধ্যে। কিন্তু আমরা প্রিভিয়াস ডেটা দিয়ে চেক করতে পারি যে এর এফেক্ট কি কি পড়েছে। এবার আমরা প্রিভিয়াস ডেটাতে চলে যাই। প্রেজেন্ট সিচুয়েশন তো বোঝা হয়ে গেল যে 30 তারিখের হাই এবং লো মার্ক করতে হবে। এবার প্রিভিয়াস ডেটা দিয়ে আমরা বিষয়টাকে চেক করি। প্রিভিয়াস ডেটা, তাহলে এটা মে মাস, এর আগে কখন হয়েছিল? এপ্রিলে হবে এপ্রিলের কত তারিখে সেটাই আমাদের দেখতে হবে। দেখা যাচ্ছে 5th এপ্রিল বিটকয়েনের মার্কেট কিন্তু প্রত্যেকদিন খোলা, কোনোদিন বন্ধ হয় না। সুতরাং এই দিন তাহলে স্যাটারডেই হবে পরের দিন এফেক্ট এরকম কোনো ব্যাপার নেই। তাহলে 5th এপ্রিল, এবার আমরা চলে যাব 5th এপ্রিল। ফিফথ এপ্রিলের হাই কত? ঠিকই আছে। ফিফথ এপ্রিলের হাই কত? 84,220 84,220। লো কত? 82,381 82,381। ড্র করা হয়ে গেছে। এবার খেলা শুরু। এগুলো নিচে, তারপর এইটুকু সাইডওয়েজ, তারপর বুল এবার যদি আমরা পয়েন্টের হিসেবে যাই তাহলে কি দেখব? লো কত? 77,086 086 কোথা থেকে ধরতে হবে? এই লেভেল থেকে। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? -82,381 5,295 900 সরি 5,295 95 এটা কম হলো কিছু, অনেক বড় মুভমেন্ট ক্রিপ্টো মার্কেট গতিকে। এটা একদিনে, পরের দিনই যেদিন হয়েছে ইভেন্ট তার পরের দিনই ঘটে গেছে। তারপরে 7 তারিখে লো করেছে কত? 74,441 74,441।
এইখানে সবকিছু দেখা যায় এই জায়গাটা। মাইনাস আচ্ছা দাদা, মাইনাসটা তো ওইটা থেকে হবে না, 82,381 থেকে হবে। জাস্ট আমরা অ্যাপ্রক্স দেখে নিই যে টোটাল কত দূর গিয়েছিল, এখান থেকে মাইনাস হবে 7,940 পয়েন্ট 940। আচ্ছা, এর অর্ধেক তো ধরা যেত হ্যাঁ, যদি স্ক্যালপিংও কেউ করতো, অর্ধেক তো ধরা যেত। 3,970 পয়েন্ট যেত না? যেত না? যেত। স্ক্যালপিং করলেও তো ধরা যেত অর্ধেক, কিন্তু শুধু জানতে হতো যে মুভটা কখন আসবে। Correct. এবার এই জায়গাটা তো সেরকম কিছু হয়নি, রেঞ্জ বাউন্ড গেছে। তারপর যখন প্রপার ব্রেকআউট দিয়েছে তখন কি করেছে? হাই লো দেখতে হবে। হাই কত? 88,555। তাহলে কোথা থেকে হবে হিসেব? এইখান থেকে। মাইনাস 88,555 মাইনাস হবে 84,220 4,335 পয়েন্ট। আচ্ছা, এটা হলো। তারপরের দিন হাই করেছে 93,919.91। আমরা ধরে নিলাম 93,920 93,920। এখান থেকে যদি এটা হিসেব করা যায় কত হচ্ছে? 9,700। 9,700। এটা কম হলো? অনেক বড়, অনেক বড়। রোজ 50 পয়সা করে নেওয়ার কোনো দরকার আছে? বিটকয়েনের মতো জায়গায় যেখানে কি বলবো, স্তরে স্তরে পয়সা সাজানো আছে, শুধু হাত বাড়ালেই পাওয়া যায়, সেখানে শুধু যখন প্রপার মুভ হবে তখন ঢুকে পয়সাগুলো বার করে আনতে হবে। এটা হয়ে গেল। এরপরে আরো আমরা অন্য ডেটায় চলে যাব। নেক্সট আমরা এরপরে ব্যাকে আরো যাই। হ্যাঁ, ফেব্রুয়ারিতে একটা পাওয়া গেছে 10 ফেব্রুয়ারি। এটা তো হ্যাঁ, 10 ফেব্রুয়ারি। দাদা মুন ঢুকার ডেট সেমই আছে না গতকাল, মানে শুধু মার্কেট ওয়াইজ এফেক্ট গুলো দেখা যাচ্ছে। না, একটু চেঞ্জ আছে। ও আচ্ছা, আমাদের এই মার্কেটে ঢুকেছিল কখন? কালকে বিকেলে, আর ওদের সকালে হয়ে গেছে, ঢুকে বসে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টাইমের জন্য এটা মানে দিন চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফেব্রুয়ারি 10 তারিখ। হ্যাঁ, এই তো 10 তারিখ। হাই কত? 98,371। 98,371 হয়েছে। লো কত? 95,320। 95,320। রুটিন প্রসিডিওর কমপ্লিট। এরপর কি? এরপর যেটা হয়েছে যে এই রেঞ্জের মধ্যেই কাটিয়েছে, সাইডওয়েজ তারপর ডাউনফল। এটা কত? লো 78,300। 78,300 কোথা থেকে মাইনাস হবে? এইখান থেকে। কত হচ্ছে?
আগের যেটা লো হবে 95320 17,020 পয়েন্ট 17,020। 20 এটা কম হলো? কার মনে হচ্ছে যে এটা খুবই কম হলো, এতে আমার হবে না? বড় ট্রেড লাগালে তো দাদা পুরো বছরের লাভ বেরিয়ে যাবে। হলো। এবার কেউ ভাবতে পারে এগুলো তো সব আগে থেকে দেখে রেখেছে, এই ডেট গুলোই হয়েছে। হ্যাঁ, এবার আপনারা নিজেদের বলুন যে কোন বছরে দেখতে চান। কোন বছরে দেখতে চান, যে বছরে দেখতে চান সেই বছরকে দেখানো। কে বলবে? তো সালটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। 2023 দেখি। বাকিরা? হ্যাঁ দেখা যাক 2023। সবাই কি 2023 দেখতে চায়? একবার দেখা যাক 2023টাই। 2023। 2023-এর ডেট। করোনা পিরিয়ডটা কি দেখাবে? প্রথম ডেট কবে আসছে? এটা কি? এটাই তো? হ্যাঁ হ্যাঁ, জানুয়ারি 7। আমরা প্রত্যেকবার এই রাশিটাই কিন্তু দেখছি, এরকম কর- প্রত্যেকবার আমাদের ইচ্ছে মতো চেঞ্জ করে নিচ্ছি। যারা লক্ষ্য করছেন ভালো করে লক্ষ্য করে রাখুন, এইটাকে খাতায় লিখে রাখুন। এইটাই দেখছি যে এইখানে যখন মন ঢুকবে তখন কি হবে। জানুয়ারি 7, 2023। এগুলো একটু January 7। জানুয়ারি 7, 2023 পাওয়া গেছে। হাই কত? 16,977। 16,977। লো কত? 16,899। এইটা, এটা হচ্ছে জানুয়ারি 7 এর ক্যান্ডেল। এরপর কি হলো, এটা কি আবার লাইন টেনে বার করে দেখাতে হবে যে এত পয়েন্ট গেল? এরপর কি হলো লাইন টেনে এগুলো কি দেখাতে হবে? মুভমেন্ট মানে না এগুলো না রকেট হয়ে গেছে। লাইন দিতে হবে না। এখানে সেই লেভেলের মুভমেন্ট। এখানে গিয়ে থেমেছে। মানে
এই লেভেলগুলো যদি দেখি কত 21 বা এইটাই দেখি, পরে লাল চলেছে এটাই দেখলাম 20, রাফ ফিগার যদি 21ই ধরি আর এটা যদি 17 ধরি তাহলে কত হচ্ছে 4,000 -17 $4,000 মানে ওই যে 4,000 পয়েন্ট, সরি। হয়েছে। তখন কিন্তু মার্কেটে এত মুভমেন্ট ছিল না বিটকয়েন মার্কেটে, সেই সময়ের কথা এটা। এখন হিউজ মুভমেন্ট এসেছে কিন্তু তখন এত ছিল না, সেই সময়ের কথা। তখন বেশিরভাগ সময় ঘুমোতো। অ্যাস্ট্রোলজি কাজ করে মার্কেটের পরে। এক্স্যাক্টলি, মানে বিয়ারিশ মার্কেটেও এত পয়েন্ট মুভমেন্ট দিয়েছে একদিনে। ইয়ারিশ নয়, তখন মার্কেট বেশিরভাগ সময় রেঞ্জ বাউন্ড টাইপে থাকতো। আচ্ছা, অন্য ডেটগুলো আরো দেখি। এটা হলো নেক্সট ফেব্রুয়ারি হবে, এই তো 3 ফেব্রুয়ারি। 3rd। এই তো 3rd ফেব্রুয়ারি, হাই কত 23,719। 23,719। লো কত 23,214। ছিল 3rd। এটা এরপর কি হলো দেখা যাচ্ছে পরিষ্কার। ডাউনফল হয়েছে। তাহলে এটাও পাস। এরকম দেখালে তো শেষ পরপর আসবেই কম বেশি। এবার বলুন কার কি প্রশ্ন আছে? আগে কোনো ধারণা ছিল যে এরকম ভাবে অ্যাস্ট্রোলজি মার্কেটের উপরে কাজ করে, না সারা জীবন প্রাইস অ্যাকশন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, আরএসআই, স্টকাস্টিক, বলিঞ্জার ব্যান্ড এসব নিয়ে দিন কেটেছে, ডোজি, হ্যামার এসব নিয়ে দিন কেটেছে? ডোজি, হ্যামার এইসব বলে দিতে পারবে? আপনার কাছে এসে এইটা শিক্ষা হয়েছে যে অ্যাস্ট্রোলজি ফার্স্ট, তারপর ইভেন্ট অ্যাস্ট্রোলজি পেছন পেছন চলে আসে। এরকম অজস্র ডেট আছে, সব ডেট গুলো কম বেশি আমরা। স্যার একটা ডেট বলবো আমি। হ্যাঁ, ওই 9 নভেম্বর 2016, এটা কি স্যার ওই রকম কোনো ডেট ফেট এসেছিল? 2016 এই বিটকয়েন মার্কেটে? এতে স্যার 9 নভেম্বর 2016। হ্যাঁ, বিটকয়েনে না, বিটকয়েনে না স্যার, এমনি নিফটিতে ক্র্যাশ হয়েছিল, ওই ডেটটা কি এরকম কোনো ডেট ছিল? আজকে তো আমরা নিফটি দেখছি না, আমরা তো বিটকয়েন ক্যালকুলেশন হিসেব সব আলাদা। আচ্ছা, আচ্ছা, করোনা পিরিয়ডটা একটু দেখলে হয় না? কালই দেখা হলো। আমাদের ভিডিও আছে মোমেন্টামের ইউটিউব চ্যানেলে, চলে যাবেন, ভিডিওতে কালকে অনেক ধরে ধরে ইন্ডিয়ান মার্কেট দেখানো হবে। হ্যাঁ, ওখানে সব দেখে নিতে পারবেন। এবার প্রশ্ন থাকলে বলুন, লাইভ প্রশ্ন কার কি আছে, হ্যাঁ সেগুলো বলুন। না, আমি বলছি যে করোনা পিরিয়ডে কিরকম গেছিল এটা? করোনা পিরিয়ডে কিরকম গেছিল সেটা আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি দেখে নেবেন। ভিডিওটা একটু দেখতে হবে, আমি বললে তো হবে না। না না, বিটকয়েনের কথা বলছি, যে কোন বিটকয়েন। বিটকয়েন করোনা পিরিয়ড তাহলে দেখতে হবে। করোনা কখন গিয়েছিল? 2020 সালে।
কোন মাস দেখবো বলুন? তা ধরুন না স্পেসিফিক আমাদের কোন একটা মাস? 2020 মার্চ এপ্রিল করে দেখুন, হ্যাঁ, মার্চ জুলাই, এপ্রিল করে দেখুন। হ্যাঁ মার্চ এপ্রিল, এপ্রিল, তাই তো? এপ্রিল এই তো দেখুন মার্চের একটা ডেট আছে, মার্চের 5th মার্চ। এই তো মার্চের 5 তারিখ, এটাই দেখা যাক। 2020। ফেব্রুয়ারি, এপ্রিল, মার্চ। মার্চের কত তারিখ? আমার 5 তারিখ। মার্চের 5 তারিখ কার্সার লাগিয়ে দিয়েছি। এরপরে কি লাইন টেনে বোঝাতে হবে না এমনি বোঝা যাচ্ছে? যদি বলেন বোঝা যাচ্ছে না, তাহলে আমার লাইন টেনে দেখাতে হবে। না না না, এটা বোঝাই যাচ্ছে, বোঝাই যাচ্ছে। বোঝা দাদা এটা 21-এ চলছে তো, 20-এ যাবে তো? আচ্ছা, হ্যাঁ, 20 হয়ে যাবে, ঠিক। মার্চ, মার্চ, মে, এটা হচ্ছে মার্চ, এই দেখুন। লাইন টানতে হবে না বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে ডাউনফল প্রচন্ড লেভেলের এসেছে। Down. পরিষ্কার? রোজ সকাল বিকেল সন্ধ্যা 50 পয়সা করে নেওয়ার কোনো দরকার আছে কি? 50 পয়সা নিতে গিয়ে 5 টাকার এসে মাসে একদিন ট্রেড করলে তো হয়। ঠিক ঠিক। কোনো ডাউট? এখন অনেক কিছু জানা বাকি, ধীরে ধীরে শিখতে হবে। শিক্ষার কোনো শেষ নেই। এবার স্পেসিফিক প্রশ্ন থাকলে বলুন। স্যার, আমি একটা প্রশ্ন করবো, মানে জানার ইচ্ছা আছে। হ্যাঁ, আপনি যতগুলো ডেট বার করলেন, হ্যাঁ। আমি একটা জিনিস দেখলাম, ম্যাক্সিমাম ডেটে মানে ক্যান্ডেলটা পার্টিকুলার এই ডেট গুলোতে অনেক ছোট হচ্ছে বা ছোট ডোজি হচ্ছে। ছোট হলেই তো ভালো। এর কি না না, এর কি পার্টিকুলার কোনো কারণ আছে? মানে বায়ার সেলার উভয়ই অ্যাক্টিভ, তাই তো? না, পার্টিকুলার কারণ নেই। কালকেও যেটা আমরা দেখেছিলাম, সব ক্ষেত্রেই হচ্ছিল, শুধু একটা ডেটে, সেটা ছিল 7ই এপ্রিল। সেদিন ইভেন্ট ডেট ছিল, কিন্তু সেদিন বিরাট বড় গ্যাপ ডাউন হয়েছিল। মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যে ইভেন্ট ডেট যেদিন থাকে সেদিন মুভমেন্ট খুব স্মল হয়, আর মুভমেন্ট স্মল হলে হ্যাঁ। পরবর্তীতে বড় মুভমেন্টের আশা থাকে। কিন্তু ইভেন্ট ডেতেই যদি বড় মুভমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পরবর্তীতে মুভমেন্ট স্লো হয়ে যায়। কিন্তু 7 তারিখে যেটা নিফটির ক্ষেত্রে কালকে আমরা চেক করেছিলাম, যে ইভেন্ট ডেতেও মুভমেন্ট হয়েছিল এবং তার পরের দিন থেকে আরো মুভমেন্ট হয়েছিল, তো ভরপুর মুভমেন্ট। আচ্ছা, তো আমাদের রুটিন প্রসিডিওর যা খুশি হোক, ইভেন্টের ক্যান্ডেলের হাই লো মার্ক করা এবং পরবর্তীতে সেটা লেভেল অনুসারে ট্রেড করা, হ্যাঁ, যে কোন দিকে যাচ্ছে। এবার বিষয়গুলোকে জুড়ে দিন। অ্যাস্ট্রোলজি আপনাকে ডেট বলে দিল,
কিভাবে ট্রেড করবেন প্রাইস অ্যাকশনের লেভেল বলে দেবে, তারপরে আপনার যা ট্রেডিং সেটআপ আছে সেই অনুসারে আপনি ট্রেড করুন। তাহলে কতটা সুন্দর হলো বিষয়টা। কিন্তু আমি ডেট জানি না, কোন দিন করব, কিভাবে করব, হ্যাঁ, তাহলে এটা একটা সাজিয়ে নেওয়া গেল যে আমি জানি আমার রেঞ্জেই, এই রেঞ্জের ওপরে এরকম হবে, রেঞ্জের নিচে এরকম হবে। প্রাইস অ্যাকশনে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স যেভাবে ট্রেড করে, হ্যাঁ, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড লেভেল অনুসারে, বাকি যে যার সেটআপ ইউজ করে 1 মিনিট থেকে এখন তো 1 সেকেন্ডও টাইম ফ্রেম হয়, হ্যাঁ 1 সেকেন্ড টাইম, হ্যাঁ যেমন যে ইউজ করে 15 মিনিট 1 আওয়ার, হ্যাঁ 1 সেকেন্ড টাইম ফ্রেমে ট্রেড করা যায়, জানেন তো এটা? হ্যাঁ করা যায়। করা যায় কিভাবে বলুন? ওটা পেড ভার্সন নিতে হয়। না সে ভার্সন পেড নিতে হবে সেটা তো অন্য কথা, কিন্তু 1 সেকেন্ড টাইম ফ্রেমে ক্যান্ডেল স্টিক টিকবে কি? হ্যাঁ সেটাও ঠিক। তাহলে ক্যান্ডেল স্টিক এক একটা ক্যান্ডেল আমি 30 সেকেন্ড পর্যন্ত দেখেছি, মানে ক্যান্ডেল স্টিক দেখেছি 30 সেকেন্ড। রেনকোতে করা যায়, রেনকোতে 1 সেকেন্ড, হ্যাঁ আপনার একটা সাহি বলে অ্যাপ আছে, হ্যাঁ ওই অ্যাপটাতে 5 সেকেন্ডেরও ক্যান্ডেল স্টিক আছে। হ্যাঁ ট্রেডিং ভিউতে 1 সেকেন্ডের টাইম ফ্রেম আছে। 1 সেকেন্ডের আমি এখনো দেখতে পাইনি, 5 সেকেন্ড দেখতে পেয়েছি বলে আপনাকে বললাম করা যায়। 5 সেকেন্ড ধানেও আছে, ও 5 আচ্ছা, সেকেন্ড ধানেও আছে, কিন্তু ক্যান্ডেল স্টিক 5 সেকেন্ডে যে তৈরি হবে, এখানে সমস্যাটা কোথায়? প্রতি 5 সেকেন্ড ছাড়া ছাড়া একটা করে ক্যান্ডেল অনবরত প্রিন্ট হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে একটা অসুবিধা না, যে আমি ট্রেডে থাকবো না বেরিয়ে যাব, কখনো লাল হবে সবুজ হবে, হ্যাঁ তো একটা মনের মধ্যে প্রেসার ক্রিয়েট করবে না। কিন্তু রেনকোর ক্ষেত্রে কি, যে প্রাইস যদি মুভ না করে নতুন কোনো বক্স প্রিন্ট হবে না। কিন্তু রেনকোতে তো স্যার মানে প্রাইস যতক্ষণ না মুভ করছে হ্যাঁ ওই পার্টিকুলার বক্সেই থাকে, মানে সাইড ওয়েজটাকে ওরা অ্যাভয়েড করে। হ্যাঁ তো ওই জন্য তো টাইম ফ্রেমে রেনকোতে ট্রেড করা সরি স্যার, বলছি আপনার সাউন্ডটা কি শুধু আমার কাছেই মাঝে মধ্যে কেটে যাচ্ছে নাকি সবার কাছেই হচ্ছে? কখনো জোর হচ্ছে, কখনো আস্তে হচ্ছে। এবার আমার ঠিক কাছে আছে? তো ঠিক আছে, ঠিক আছে, এখন নরমালি আসছে আমার কাছে। আচ্ছা, রেনকোতে কি হয়, রেনকোতে তো প্রাইস মুভ না করলে বক্স প্রিন্ট হয় না। এখানে 1 সেকেন্ড টাইম ফ্রেম মানে হচ্ছে অ্যাকচুয়ালি জিরো, টাইম জিরো, অর্থাৎ প্রাইস মুভ করলে তবেই বক্স প্রিন্ট হবে। এবার প্রাইস কি করে মুভ করবে? রেনকোতে দু রকম সেটিং থাকে, একটা হচ্ছে ট্রেডিশনাল আর একটা হচ্ছে এটিআর বেস। এটিআর বেস, এটিআর বেস মানে অটোমেটিক চেঞ্জ হবে, ওটা খুব বিপজ্জনক। ট্রেডিশনালি কি হবে, আমি বক্স সাইজ আমার ইচ্ছে মতো ওখানে ভ্যালু পুট করতে পারবো। আমি ওখানে 20 রাখবো না 100 রাখবো না 200 রাখবো, আমার এখানে ইচ্ছেটা কি হয়, অ্যাকচুয়ালি ওটা কি ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশন বেসে রাখা হয়। হ্যাঁ তো রেনকোর ক্ষেত্রে 1 সেকেন্ড টাইম ফ্রেম দিয়ে করা যায়। যাই হোক, বিষয়টা রেনকো নয়, বিষয়টা হচ্ছে যে যখন মুভমেন্ট আসে তখন সব কিছুতে ধরা যায়। যখন নদীতে জল থাকে তখন সবাই জল পাবে, মার্কেটে মুভমেন্ট না থাকলে কিছু করা যায় না, কিন্তু মুভমেন্ট থাকলে সবকিছুতেই ধরা যায়। অন্ধ লোকও ট্রেড করে প্রফিট করে বেরিয়ে যাবে। এইরকম যদি ফল হয়, তো যে কেউ সেল করে 20-30 পয়েন্ট 50 পয়েন্ট তো আরামসে যখন তখন বার করতে পারে। তো বিষয়টা হচ্ছে যে সময়টা জানতে হবে, যে কোন সময় আমি ট্রেড নেব, কোন সময় নেব না। এর আগেও আমরা একটা বলেছিলাম ডেট 17ই মে, বিটকয়েনের ক্ষেত্রে, এবং 17ই মের পরে মার্কেটে কিন্তু মোমেন্টাম এসেছিল, মনে আছে কারোর? হ্যাঁ হ্যাঁ, 2800 পয়েন্ট দিল একদিনে। এখন মার্কেট অনেক উপরে উঠে গেছে এবং অলরেডি
মার্কেট নতুন করে লাইফ টাইম হাই বানিয়ে ফেলেছে, এখন নিচে আসাটা স্বাভাবিক, প্রফিট বুকিং তো হবে। অনেকে লোভের বশবর্তী হয়ে এখনো ধরে রেখেছে। পজিশনাল প্লেয়ার হলে ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ছোট প্লেয়ারদের ধরে রাখাটা ঠিক নয়। ওই লোভে পাপ, পাপে মৃত্যু। এবার 17 তারিখে আমরা যদি হাই লো দেখি, এটা 17 তারিখ, 17 তারিখে লো হচ্ছে 102,650। তাহলে এইখানে যদি একটা লাইন ড্র করে দিই 102, মার্কেট যদি এটা ভেঙে দেয় তাহলে কিন্তু নিচে অনেকটা বড় ফল। এই জায়গাগুলো, এইটা ভেঙে দিলে এইখানে, তো এইগুলো কিন্তু আসছে, কারণ এখন ফল কিছুই হয়নি, সবে শুরু হয়েছে। এখন এই লেভেলটা 17 তারিখের লো হচ্ছে, এই সাপোর্টটা ভেঙে দিলে স্বাহা। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে চন্দ্রের সঙ্গে আরেকজন অতিথি শিল্পী কে, মঙ্গল। ইয়েস, মঙ্গল বসে আছে অতিথি শিল্পী। তো যখনই চন্দ্র মঙ্গল যোগ হয় তখনই বড় কিছু ঘটে। এখন দেখার বিষয় কত বড় হবে, কিভাবে হবে, ভবিষ্যৎ বলে দেবে। ফার্দার কিছু প্রশ্ন অ্যাস্ট্রোলজি নিয়ে? আর যাদের মনে অবিশ্বাস ছিল তাদের মনে বিশ্বাস এলো কিছুটা, 0.5% হলো। স্যার গোল্ডটা একবার খুলবেন, খোলা যাবে? না, না অনলি বিটকয়েন আজকে? আজকে শুধু বিটকয়েন, গোল্ডের মার্কেট বন্ধ আছে ও হ্যাঁ, আজকে অনলি বিটকয়েন। ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের আলোচনা এখানে সমাপ্ত। আর যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। না দাদা, এখন তো আর কিছু নেই সেরকম। ওকে, নেক্সট ভিডিওতে আবার কথা হবে।